আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 48 পৃষ্ঠা 2 এবং 3 নং উদাহরণের সমাধান করে দেখাবো। খেয়াল করো, 2 নংয়ে লেখা আছে নিচের সমস্যাটির ভুল খুঁজে বের করো এবং তার সঠিক উত্তরটি নির্ণয় করো। তো নিচে একটি সমস্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 190 ভাগ 40 সমান 4 ভাগশেষ 3। তো এখানে যে ভুলটা দেওয়া আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই ভাগটা করি। আমরা এখানে 190কে ভাগ করতে হবে, 190কে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 40 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানের শূন্যটা আর এখানে শূন্যটা, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এই শূন্য দুটিকে আমরা প্রথমে বাদ দিই। তাহলে এখানে থাকে 4 আর এখানে থাকে 19। তাহলে 19-এর মধ্যে 4 কয়বার যায়? 4 4 16, 4 5 20, 5 বার দিলে বেশি হয়ে যায়, 4 বার দিলে 19 হয়। তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 4 16 হয়, আর এই একটা শূন্য বসিয়ে দিলাম। এখন বিয়োগ করলে এখানে হবে 0 আর এখানে হবে কত? 9 থেকে 6 বার দিলে 3। তাহলে এখানে কোনো সংখ্যা আর কোনো অঙ্ক নেই, তাহলে ভাগটা শেষ। তাহলে ভাগফল পেয়েছি আমরা 4 আর ভাগশেষ পেয়েছি 30। দেখো এখানে ভাগফল ছিল 4, এটা মিলেছে, আর ভাগশেষ 3। এই যে আমরা ভুল পেয়ে গেছি, এখানে ভাগশেষ 3 না, ভাগশেষ কত হবে? 30 হবে। তাহলে এখন আমরা অঙ্কটা এভাবে করে সাজিয়ে লিখব। সমস্যাটিতে ভাগশেষ কি? ভুল দেওয়া আছে, ভুল দেওয়া আছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা যদি ভাজককে ভাগফল দিয়ে গুণ করি, তার সাথে ভাগশেষ কি যোগ করি, তাহলে আমরা কি পাবো? আমরা ভাজ্য পাবো। ঠিক আছে, তাহলে ভাজক এখানে কত? আমরা এখানে 40 দিয়ে ভাগ করেছি, তাহলে 40 হচ্ছে ভাজক। ভাগফল এখানে দেওয়া আছে 4, আর সমস্যাটিতে ভাগশেষ কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এখন এই হিসাবটা যদি করি, আমরা 40কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, আর এই শূন্যটা বসিয়ে দিলাম, তারপর যোগ হবে 3। এখন 160-এর সাথে 3 যোগ করলে হয় 163। দেখো যেই সমস্যা দেওয়া আছে সেইখান থেকে আমরা ভাগফল, ভাজক, ভাগশেষ এগুলো নিয়ে ভাজ্য যে পেয়েছি 163, সেটা মিলে নিই। কি আছে? এখানে আছে 190 আর আমরা পেয়েছি 163। তার মানে কি মিলল না, তার মানে এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখব? আমরা লিখব যা ভাজ্য, এখানে ভাজ্য কত? 190, যা ভাজ্য 190 এর সমান নয়। ঠিক আছে, তো আমরা প্রথমে ভাগটা করে যেখানে ভুল আছে সেটা আমরা প্রথমে নির্ণয় করেছি, যে ভাগশেষে ভুল দেওয়া আছে। তারপর আমরা যাচাই করেছি, ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা যাচাই করেছি, দেখেছি যে ভাজ্য যেটা পেয়েছি সেটা এখানে যে ভাজ্য দেওয়া আছে তার সাথে মিলেনি। তার মানে কি এখানে ভুল দেওয়া আছে। এখন আমরা সঠিকটা লিখব। সুতরাং সঠিক উত্তরটি হবে কি হবে? 190 ভাগ 40, 190 ভাগ 40 যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 4, আর ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে 30। এটা হচ্ছে সঠিক উত্তর। এখন উত্তরটা আমরা লিখে দিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে 2 নংয়ের সমাধান করে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নংয়ের প্রশ্নটি আমরা খেয়াল করি। 3 নংয়ে লেখা আছে, দেখো 3 নংয়ে লেখা আছে তোমার কাছে 85টি চকলেট রয়েছে। যদি তুমি তোমার বন্ধুদেরকে 21টি করে চকলেট দাও, তবে কতজন চকলেট পাবে? প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করো। তোমার কাছে 85টি চকলেট আছে, আর এই লাইনটা দিয়ে বুঝো যে একজনকে তুমি 85টি করে চকলেট দিবে। কি বুঝতে পেরেছো তো? এই লাইনটা দিয়ে বুঝতে পারছি যে একজনকে তুমি 21টি করে চকলেট দিবে।
আচ্ছা, একজন 21টি করে চকলেট পাবে। এই দ্বিতীয় লাইনটার মধ্যে কিন্তু দোনো পক্ষ আছে, অর্থাৎ কতজনে কতটি চকলেট পাবে সেটা আছে। এখানে একজন পাবে 21টি পাবে এই কথাটা আছে। তাহলে এই লাইনটা থেকে আমরা কিন্তু সাজিয়ে লেখাটা শুরু করব। আর কি বের করতে হবে? কতজন, অর্থাৎ মানুষের সংখ্যা বের করতে হবে। তাহলে মানুষের সংখ্যাটা আমরা হাতের ডান দিকে দিয়ে এই লাইনটাকে সাজাবো। তো এই লাইনটা যদি আমরা সাজাই তাহলে কিভাবে আমরা লিখতে পারবো? আমরা এইভাবে লিখতে পারবো যে 21টি চকলেট পাবে একজন, 21টি চকলেট পাবে একজন। তারপর একটি চকলেট কতজন পাবে, তারপর 85টি চকলেট কতজন পাবে, এইভাবে করে কতজন অর্থাৎ মানুষের সংখ্যা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা এভাবে সাজিয়ে লিখবো। খেয়াল করো, আমরা লিখব 21টি চকলেট পাবে, 21টি চকলেট পাবে কতজন? 21টি চকলেট পাবে একজন, 21টি চকলেট পাবে একজন। সুতরাং একটি চকলেট পাবে আরও কম সংখ্যক মানুষ। চকলেট যদি বেশি হয় তাহলে যতজন মানুষ চকলেট পাবে, চকলেট যদি তার থেকে কম হয় তাহলে আরও কম মানুষ চকলেট পাবে। তাহলে এই 1কে ভাগ করতে হবে এখানের 21 দিয়ে, 21 জন। এখন যদি চকলেটের সংখ্যা হয় প্রশ্নে যা দেওয়া আছে অর্থাৎ 85টি, তাহলে 85টি চকলেট হলে মানুষের সংখ্যা কত হবে? একটি চকলেট যতজন পাবে, চকলেটের সংখ্যা যদি আরও বাড়াই তাহলে মানুষও আরও বাড়বে, আরও বেশি মানুষ চকলেট পাবে। তাহলে এই যে 21/1 এখানে যে ভগ্নাংশটা আছে সেটা দেখে দেখে হুবহু লিখলাম। এটা যেহেতু আরও বেশি মানুষ পাবে তাহলে আরও গুণ করতে হবে। ঠিক আছে, বাড়লে গুণ হয়, তাহলে গুণ এই সংখ্যাটা অর্থাৎ 85 জন। এখন এই হিসাবটা আমাদের করতে হবে। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে লবে আছে 1, এখানে লবে আছে 85, তাহলে 85 একে 85, তারপর ভাগ 21, অর্থাৎ 85কে 21 দিয়ে ভাগ করতে হবে। তো এই ভাগটা আমরা পাশে করব, 85কে 21 দিয়ে ভাগ করব। ঠিক আছে, খেয়াল করো এই ভাগটা আমরা সহজে কিভাবে করতে পারবো। এখানেও দুইটা অঙ্ক আছে, এখানেও দুইটা অঙ্ক আছে। তাহলে আমরা একদম এককের ঘরের অঙ্কটা বাদ দেবো। এখানে 1 বাদ দিলাম, এখানে 5 বাদ দিলাম, তাহলে এখানে থাকে 2 আর এখানে থাকে 8। ঠিক আছে, তাহলে এই 8-এর মধ্যে 2 কয়বার যায় দেখো তো? 4 দুগুণে 8, 4 বার যায়। তো 4 দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, তাহলে 4 দিয়ে আমরা দিব। 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে কত হয়? 8 হয়। এবার বিয়োগ করলে এখানে হয় 1। এখন খেয়াল করো, এখানে আমরা ভাগফল কত পেয়েছি? 4 পেয়েছি। এখানে ভাগফল 4, ভাগশেষ কত? ভাগশেষ পেয়েছি 1, অর্থাৎ 4 জন চকলেট পাবে আর একটি চকলেট আমরা ভাগ করতে পারিনি, একটি চকলেট অবশিষ্ট থেকে যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা এভাবে করে আমরা সাজিয়ে লিখব। সুতরাং উত্তরটা কি হবে? উত্তরটা হবে 4 জন চকলেট পাবে এবং একটি চকলেট কি থাকবে? অবশিষ্ট থেকে যাবে, একটি চকলেট অবশিষ্ট থেকে যাবে, অবশিষ্ট থেকে যাবে। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো কিভাবে এ ধরনের অঙ্ক সমাধান করতে হয়। দেখা হবে পরের ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।